শ্মশানের কালো ছায়া। অনেক বছর আগে এক গ্রামের পাশে ছিল একটি পরিত্যক্ত শ্মশান। লোকজন বলতো সেখানে রাতে গেলে আর কেউ ফিরে আসে না। এক বর্ষার রাতে রিফাত নামের একটি যুবক ব্যক্তি বাজি ধরে শ্মশানে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, চারদিকে কুয়াশা আর ঝিঝি পোকার শব্দ। হঠাৎ সে দেখতে পেল দূরে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটির চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। রিফাত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কে কে তুমি? কোনো উত্তর এলো না। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মাটি যেন ধপ ধপ শব্দ হচ্ছিল। হঠাৎ রিফাতের টর্চ নিভে গেল। অন্ধকারে সে অনুভব করলো কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, অনেক দিন পর কেউ এসেছে। রিফাত দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ঠিক তখন ওই বিদ্যুতের আলোয় সে দেখলো ছায়া মুখটিতে মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত চোখ। চারদিকে অদ্ভুত হাসির শব্দ ভেসে উঠল। পরের দিন সকালে গ্রামের লোকরা শ্মশানের পাশে রিফাতের টর্চটি খুঁজে পেল, কিন্তু রিফাতকে আর কখনো পাওয়া যায়নি। আজও নাকি ঝড়ের রাতে সেই শ্মশানের থেকে একটি কণ্ঠ ভেসে আসে, অনেক দিন পর কেউ এসেছে। অভিশপ্ত ফ্ল্যাট। রিমি তার বাবা মায়ের সাথে ঢাকাতে ওঠে এবং নতুন একটি বাসা ভাড়া নেয়। ধরতে গেলে বাসাটি ফ্ল্যাট। প্রথম 2-3 দিন ভালো চললেও রিমির সাথে ঘটে ভয়ানক ঘটনা। রিমি একদিন নিজের রুমে ঘুমাচ্ছিল। তখন সে শুনতে পারে একটি বাচ্চা মেয়ের কান্না। তখন সে সকালে তার বাবা মাকে বলে, কিন্তু তার বাবা মা এ কথা বিশ্বাসই করতে চায় না। কেটে যায় 2 দিন। সে আবার ঘুমাচ্ছিল রাতে। তখন 3টা 20-এ তার ঘুম ভেঙে যায় এবং সে কান্নার শব্দ শুনতে পায়। সে আগ্রহ নিয়ে ঘর থেকে বের হয়। সে যা দেখলো সে তার দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো একটি বাচ্চা ছুরি হাতে দাঁড়িয়ে ছিল এবং কান্না করছিল। সেই মেয়েটি তার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে তাকায়। পরে সে বুঝতে পারে মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। পরে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সকালে তার ঘুম ভাঙলে সে দেখতে পারে তার সাথে তার বাবা মা বসে আছে এবং তাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। সে তার বাবা মাকে সব খুলে বলে এবং তার বাবা মা খোঁজ নিয়ে জানতে পারে 2 বছর আগে এই বাসাতে একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল মিনা। সে তার বাবা মার সাথে থাকতো, কিন্তু তার মা তাকে সহ্য করতে পারতো না। তাই তার মা তাকে অনেক খারাপভাবে মেরে ফেলে। তাই মেয়েটির আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, আজকের ঘটনা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো এতটুকুই গল্প। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই। খোদা হাফেজ।